আজকের ভিডিওটি তাদের জন্য যাদের অলরেডি 300K ভিউজের যে টার্গেটটি ছিল সেই টার্গেটটি অলরেডি পূরণ হয়ে গিয়েছে। তো এইখান থেকে আমাদের যাদের 300K ভিউজ টার্গেট পূরণ হয়েছে, তো তাদের কিন্তু এইখান থেকে ফেসবুক বলে দিয়েছিল আমাদের কিন্তু বিস্তারিত বিষয় এই সম্পর্কে জানাবে আগস্ট মাসের শেষে। বর্তমানে কিন্তু আজকে আগস্ট মাসের 2 তারিখ। তো এই ক্ষেত্রে আর মাত্র 29 দিন বাকি আছে আমাদের মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে। কি কি ভুল করেছি বা আমরা মনিটাইজেশন পাবো কিনা এই ক্ষেত্রে। তো বর্তমান সময়ে এসেও আপনারা অনেক সময় নানা কারণে ভুলগুলো করে থাকেন এবং কোন কোন ভুল কাজগুলো করছেন এবং কোন বিষয়গুলো খেয়াল করতে হবে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পেতে চান। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। বর্তমান সময়ে এসে 300K ভিউজ যদি আপনার পূরণ হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে যেহেতু অলরেডি আগস্ট মাস পড়ে গিয়েছে, এখন আপনারা কোন কাজগুলো করবেন, কোন কাজগুলো করবেন না এবং কোন বিষয়গুলো খেয়াল রাখবেন, এই বিষয়গুলোই বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, এইখানে কিন্তু ফেসবুক বিস্তারিতভাবে আমাদেরকে বলে দিয়েছে যে আমরা যারা 300K ভিউজের যে টার্গেটটি ছিল সেই টার্গেটটি পূরণ করে ফেলেছি, তাদের এইখান থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আগস্ট মাসের শেষে ফেসবুক আমাদেরকে কনফার্মেশন দিবে যে আমরা এখান থেকে মনিটাইজেশন পাবো কি না, বা আমরা ফেসবুকের যে পলিসিগুলো আছে সেই পলিসিগুলো মেনে কাজ করছি কি না। তো এই ক্ষেত্রে আমাদের অনেকেরই এখান থেকে কিন্তু 3 লক্ষ ভিউজের যে ক্রাইটেরিয়া আছে সেটি কিন্তু আমরা অলরেডি পূরণ করে ফেলেছি এবং এইখান থেকে কিন্তু দেখাচ্ছে যে 0 ডে লেফট। এবং আমরা বর্তমান সময়ে অনেকেই দেখতে পাচ্ছি যে বিষয়গুলো, যে আমরা যেমন তেমন করে কোনো একটা ভিডিওর মাধ্যমে বা আমাদের হঠাৎ করে একটি ভিডিও ভাইরাল হওয়ার কারণে আমাদের 300K ভিউজের টার্গেটটি পূরণ হয়ে গিয়েছিল, কিন্তু যেহেতু আমরা আমাদের যে ভিউজের অ্যানালিটিক্সটি দেখতে পাই সেটি কিন্তু 28 দিনের দেখতে পাই, যার ফলশ্রুতিতে এইখানে আমরা যারা ভিউজ একটি দুটি ভিডিওতে ভিউজ আসার কারণে এখান থেকে বেশি ভিউজ হয়েছিল, তাদের কিন্তু অনেকেরই এইখান থেকে ভিউজ কিন্তু কমতে শুরু করেছে। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আপনাদের যাতে ভিউজ না কমে সেক্ষেত্রে অবশ্যই বেশি বেশি ভিউজ, বেশি বেশি ভিডিও আপলোড দিন, যাতে করে গত 28 দিনের যে ভিউজ পরিমাণে এসেছিল সেই ভিউজ ঠিক থাকে। তাই অবশ্যই কোয়ালিটিফুল ভিডিও, অরিজিনাল ভিডিও বেশি বেশি করে আপলোড দেন, যাতে বেশি পরিমাণে ভিউজ এখান থেকে আসতে থাকে। এছাড়াও আপনারা অনেকেই আছেন ছবি বা লেখা পোস্ট করে এই বিষয়গুলো পূরণ করেছেন, তাদেরকে বলবো তারা তো অবশ্যই আরও বেশি পরিমাণে লেখা এবং ছবি পোস্ট করতে থাকুন। কেননা এটি যদি আপনার 300K ভিউজের নিচে নেমে চলে যায়, তাহলে তো সেই ক্ষেত্রে আপনাদের এটি মনিটাইজেশন দেবে না। তাই অবশ্যই এই 300K ভিউজ ধরে রাখার জন্য আপনাকে অবশ্যই কিন্তু রেগুলার ভিডিও আপলোড করে যেতে হবে। আপনি যদি ছবি আপলোড করেছেন তাহলে ছবি আপলোড করবেন, যদি লেখা আপলোড করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে লেখা আপলোড করতে হবে। আর অবশ্যই যদি আপনাদের ভিউজ কমে যায় অথবা আপনারা যদি ফেসবুকের রুলস এবং যে গাইডলাইনগুলোর কথা বলছে বা মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো যদি না মানেন, তাহলে কিন্তু মনিটাইজেশন দেবে না। তাই অবশ্যই আর মাত্র 29 দিন আছে। এই 29টা দিন আপনাদের এই ভিউজ, এঙ্গেজমেন্ট, রিচ যেগুলো আছে এগুলো ধরে রাখার ট্রাই করুন। যদি ধরে রাখতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা কিন্তু কম। তাই অবশ্যই রেগুলার ভিডিও আপলোড করুন, কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপলোড করুন, যাতে করে বেশি পরিমাণে ভিউজ আসে এবং আগে যেভাবে ভিউজ আসতো সেই ভিউজটা যাতে আপনি ধরে রাখতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।